রমাদান মাস আসছে, এই মাসটা আমার গুনাহ মাফের একটা সুযোগ, আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নাই। তাই বছরে যা করেছি এখন থেকে খাস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। প্রথম একটা প্রিপারেশন, যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো। আমার ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা, ইবাদত, জিকির আজগার, ব্যবসা, এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে। রমাদান মাস আসার আগেই সলফে সালেহিন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা, এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়। রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা, আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কিভাবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা, শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে। তো এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে। তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে, এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ, যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজারঘাট, আমরা যে সদাইপাতি বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত, যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। তো প্রথম একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছে। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি, তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করে নেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না। চুপ করে খেতে পারি, খাই না। চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড। যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি, খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না। কারণ আমি এখন সায়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে ইনশাআল্লাহ। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রে। এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বোঝা যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন।
রোজা ভেঙে যাবে। 3টা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রেও। যখন আমি জ্ঞান অর্জন করব, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে। প্রথম যে ওহীটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান। যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায়, এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জেহেলের যুগের সুন্নাত। আবু জেহেলের যুগে এগুলোই চলতো। আবু জেহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া। আপনারা গালি দেন অনেকেই, একটা বর্বর জাহেলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহেলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ। সুন্নত তো না, ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন, দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই। সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে ওকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে চাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের এগুলো এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসাও পড়ছি। এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে? আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হইলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো। আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাস করতে পারতাম না। পাস না করলে আমার চাকরি হতো না। চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে এই 16 কোটি মানুষ এগুলো শিখতো না? বুঝাতে পারতেছি? শিক্ষানীতির মূল সমস্যা এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত। কত আছে?
শত শত, হাজার হাজার, হাজার হাজার তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না এটাও জানি, অন্তত একটা করেন। আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবি কেউ উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন আর। আমরা তিলাওয়াত করতে যাব, তরজমা পড়তে যাব, কিন্তু এগুলো বলতে যাব না। বলে নিজের কাঁধে বিপদ জাগার কি দরকার? চেতনা এরকম আমাদের। কিন্তু আপনি সারা জীবন তেলাওয়াত করলে কিছু যায় আসে না। কাফেরদের, ফাসিক জালেম মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন। যায় আসবে কখন? যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে তখন যায় আসবে। যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে তখন যায় আসবে। তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে। আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদৌতে গ্লোবাল প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের, মুশরিকদের, মুনাফিকদের, কুফফারদের কিছু যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে। এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না। শুরুটা হোক অন্তত কি থেকে? কোরআন থেকে। তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে। আমাকে একটা কনক্লুশনে আসতে হবে। রমাদান যে তাকওয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায়, ওই তাকওয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36 বার জেনা করলো। আর একবার জেনা করলে এই কিতাবের মধ্যে আছে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে 100টা লাঠি, 100 লাখ বেত্রাঘাত। 1 বছরের নির্বাসন একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শুনেন, কারণ আপনাদের তো উঠতি বয়স, পা পিছলা এখন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো, তারপরেও যদি কেউ করে ফেলে নাউযুবিল্লাহ, 100 বেত্রাঘাত জনসমক্ষে এবং 1 বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া। একবার করলে। কয়বার ভাই? আর নবীজি বলছেন যে 1 দিরহাম সুদ যে খায় সে 36 বার জেনা করলো। কোরআন এক জায়গায়, হাদিস এক জায়গায়, সমাজ এক জায়গায়, বিশ্ব রাষ্ট্র এক জায়গায়। এগুলো লা ইয়াজতামিআন, এগুলো কখনো ম্যাচ করে না। এখন কথা জাস্ট বলে দেই, কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে, বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাক আমরা বলেছি, শুনে নাই, মানুষ শুনে নাই, আমরা বলেছি। ওই হাদিসের কিতাবেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আপনার নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, সুদের এই 70টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে যেন তার মাকে বিয়ে করলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার? বলেন, আমার কথায় মাইন্ড করতেছেন? মানুষকে বুঝাইতে পারি না আমি, এটা আমাদের ব্যর্থতা। আমরা বুঝাইতে পারি না। কিভাবে বললে মানুষ বুঝবে, এটা আমাদেরও বুঝে আসতেছে না। চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউযুবিল্লাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন? পারবেন? আর নবীজি বলছেন, আপনার নবী, যে ব্যক্তি সুদ খায়, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এইটা। নাউযুবিল্লাহ। আমরা এই 90% মুসলমানের দেশ না এটা এখন, এটা বরং এখন 50% মুনাফিকের দেশ। আর 90% মুসলমান নাই। মানুষ কাদিয়ানি হইতে হইতে, খ্রিস্টান হইতে হইতে এখন 80%ও নেমে আসছে মুসলমানের হার। আপনারা হয়তো জানেনও না, কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না। পার্বত্য অঞ্চলে যান, বর্ডার এলাকাগুলোতে যান, উত্তরাঞ্চলে যান, দেখবেন তো বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন, বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন, বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম। অবস্থা ভয়াবহ। আর আমরা কি নিয়ে পড়ে আছি বলবো? ওই যে জোরে আমিন বলবেন না, আস্তে। হ্যাঁ, ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে? গোড়ালি মিলাবেন না কেনি আঙ্গুল মিলাবেন? আপনি হচ্ছে একটা কি, হাত উঠানো নামানো, হাত বাঁধা না বাঁধা। আমাদের এক ভাই বলেন, উনিও মুফতি মানুষ, উনিও মাশাআল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের। উনি বলেন যে, ভাই
আমার একটা জিনিস বুঝে আসে না, মানুষ তর্ক করতেছে, আমিন জোরে বললো না আস্তে বললো, তা আমি আমিন বলিই নাই ভাই, আমি জোরেও বলি নাই আস্তেও বলি নাই। এখন কেউ আছে পৃথিবীতে, কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিকহের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই? উস্তাদ বলেন আপনারা, ফিকহের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না? আমি কিন্তু আমিন বলিই নাই। আপনারা তর্ক করতেছেন কি নিয়ে, জোরে না আসতে নিয়ে? আমি বলিই নাই ভাই আমিন। আমার নামাজ কি বাতিল হয়ে যাবে? চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায়, রাষ্ট্র কোন জায়গায়, সমাজ কোন জায়গায়, ফিতনা কত গভীরে, আর আমরা কি নিয়ে পড়ে আছি? মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য। এটা একটা সূক্ষ্ম এজেন্ডা। এখন আস্তে আস্তে অন্য অন্য মাসআলা, এখন কথা হবে 8 টাকা তার 20 টাকা নিয়ে। ঠিক আছে, রমজান আসছে, রমজানে যে লাআল্লাকুম তাত্তাকুন, জীবনের সব ক্ষেত্রে তাকওয়া অর্জন করো, ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না, কারণ আপনাকে ব্যস্ত রাখবে 8 টাকা তার 20 টাকা। আর কিছু ফেসবুকের ইউটিউবার আছে, ওর দরকার ভিউজ, ও একজনের সাথে একজনকে লাগাই দিবে। হ্যাঁ, একটা টাইটেল দিবে, অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম। আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব, আমার সাথে আমার ব্যাপারে এই কথা বললো, আমিও একটা কথা বলে দেই। আমরা যে ভাই এত কমন সেন্সিং জাতি হয়ে গেছে দিন দিন, এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করেন, গভীর বুঝদান করেন। আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ফাহেসা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করেন। এখন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকওয়া অবলম্বন করলেন, আল্লাহকে ভয় করলেন, আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন। এখন আপনি চলে গেলেন আপনার এই পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে গিয়ে কি তাকওয়ার পরিচয় দেওয়ার দরকার নাই? নাকি হলে নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ তাহলিলের মধ্যেই তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না? তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা, আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না, কিভাবে? এখানে তাকওয়া থাকলো না থাকলো না? আমার পরিবারে আমি কর্তা, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার, আর নাউজুবিল্লাহ আমার বোন, আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা, নামাজ পড়ি, রোজা রাখি, মাশাআল্লাহ, হজ করছি আমি, মাশাআল্লাহ, যাকাতও দেই, ওমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল? আমার পরিবারে সুদ ঢুকতেছে, তাকওয়া হইল? আমার পরিবারে ভিসিআর, সিডি, ডিভিডি, এই যে ইন্টারনেট সেকশন, স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক সব চলতে আছে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারের মধ্যে আমার ছেলে মেয়েরা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, তাকওয়ার পরিচয় হইল? টিকটক জেনারেশন হয়ে গেল, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি, পোশাক আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব ওদের আদলে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? তাহলে আল্লাহর ওয়াস্তে ভাই, লাআল্লাকুম তাত্তাকুন, এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ পাক তৌফিক দান করেন। কিভাবে করব? পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে, মাস্ট। নামাজ নাই ইসলাম নাই, সোজা কথা। নামাজ নাই ওর ভাত বন্ধ, নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ, নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই, নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলাফেরা নাই। একদম কঠোর হয়ে যান। পরিবার আপনি কর্তা, আপনার এক কথায় পরিবার চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবে ইনশাআল্লাহ। পরিবারে কর্তা আপনি, এক কথায় পরিবার উঠবে, এক কথায় বসবে। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দেবো, শেষ শেষ কথা, খালাস, কুল্লু খালাস, এখানে শেষ। একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন? লাই দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহর থেকে দূরে চলে গেছে, আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই, এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সূরা তাহরিম খোলেন, 6 নম্বর একটা পড়েন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই 24 ঘন্টা রোজার মধ্যেই রাখবো, না আমার শিক্ষা পরিবারের মধ্যেও থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ?
পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজি হবে তো ইনশাল্লাহ? পরিবারে কেউ বেপরদায় চলবে? কোনো সুযোগ দিবেন? পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন। পরিবারের প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে? কেউ মামলা দিবে? পরিবারে বাধ্যতামূলক। আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না, ইসলামী সংস্কৃতি চলবে। আমার পরিবারে কোনো রকম ছিটাফোটাও রিজিক হারাম ঢুকবে না। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ এটাকে হারাম মনেই করতেছি না। আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, নবীর সাথে যুদ্ধ করা হয়, আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি, নবীর সাথে যুদ্ধ করছি। 36 বার করে জেনা করতেছি, 1 দিরহাম সুদ খাওয়ার বদৌলতে মায়ের সাথে জেনা করতেছে। আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম, কেউ কি কল্পনাও করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে? নাউজুবিল্লাহ, পারবে? বলেন। কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। সুদ মানেই মায়ের সাথে জেনা করা। যুবক ভাইদেরকে বলতেছি, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার মানে বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো, সব তাকদিরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে আগে? ব্যাস। এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, 1 বছরের বাজেট পেশ হবে। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই, মার্কেটে করি না শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না। প্রথমের দিকে যাও, টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আর 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি, শুনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন। ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে, সেটা ঠিক আছে। ব্যবসায় তাকওয়া, আমানত, ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে। কে জানে ওই টাকা আবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন তো, ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। ওই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। বাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সওমটাকে ফরজ করেছেন। আমি কি বুঝাতে পারতেছি ভাই? আচ্ছা, শেষ করে দিচ্ছি, আর লম্বা করবো না বেশি, আর 2-4টা পয়েন্ট আলোচনা করে শেষ করি। শুনেন, এবার কয়টা দিক বললাম? ব্যক্তি জীবনে তাকওয়া বজায় রাখবো, বলি আমিন।
শিক্ষা জীবনে তার তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাড়ি তাও শেভ করবো না ইনশাল্লাহ। যেটা পারতি কথা, আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ। খাওয়াবেন না ইনশাল্লাহ? আমাকে বলেন, এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। না মনে করলে তো আপনি ভয় করতেন না। আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না। মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা, মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না। ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাইতে, ওরা কি জানতো যে এরপরে এখানে পুরো মরতে হবে? জানতো? তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না? আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেলাল্লাপনা, বেহায়াপনা, মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, ঘুরতেছে না? হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা, আপনাকে শাসাই দিবে, এরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে শুআয়বের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না, যায় নাই? আর আল্লাহ পাকের বিধান, কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে না? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমি এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি? আমার কথায় কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন, আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছেন, করেন নাই? তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? এগুলো কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটাকে আগে আল্লাহমুখী করতে হবে।
রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে। আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যার রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধরধর করে পানি পড়তে থাকে, তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে এদের আকীদা ঠিক নাই। ইবনে তাইমিয়ার নাম ভাঙায় খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙায় খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। তো সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। আর যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই। ওটা সহিহ ভুল আকীদা। কি আকীদা? সহিহ ভুল। ওটাও সহিহ, কিন্তু ওটা সহিহ ভুল। এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে, এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এখানে ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যান, অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা। দেখেন, ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে। মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিনকালেও জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, ওই যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা 2-3টা করে। তাবলীগের সময় দিয়ে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন। রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যান। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল, গোস্ত খাচ্ছেন আপনি, গরুর গোস্ত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়, মানে আমানও উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক, ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার, এটাই পরিচয়।
কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার। এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শোনাই দিই, লোভ সামলাতে পারতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন, কিয়ামত কবে হবে আমি জানি না, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার, যে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতের কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আনতালিদ আলামাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা বলা সবক শোনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা, এটাও একটা ব্যাখ্যা। তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় নাই আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না? আরেকটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিন। দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই ভোগানাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচেতে চিন্তা করেন, নগ্ন পদের নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না, এবং রাখাল ছিল, রিয়াশাই পশুপালন করতো রাখাল। এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। বুঝতে পারি না? কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে, প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান বনানী বাড়িধারা, এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। এটা কিয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। আমি একটা প্রশ্ন করি, এখন আপনাদেরকে উত্তর দেন দেখি, কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব বলেন? আপনি দুজন কি এখন 50 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায়? এখন আমাদের কনক্লুশন শুনেন, এটা সম্ভব 3টা মাধ্যমে। কটা মাধ্যম? এক, হয় অন্যের সম্পদ গুন্ডাগিরি করে, জুলুম করে, ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে, জুলুম করে। এক, এটা হচ্ছে না, সমাজে হয় নাই, ভূমিদস্যু নাই, হরহ দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে। পরকালের কোনো ভয়ই নাই, আল্লাহ পাক যে কাঁধের মধ্যে 7 তবক জমি চাপাই দিবে, এটা ভয় নাই। মানে মানুষের, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না, আমিন। মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে, লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম, ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে, ঠকায় ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে, এটা একটা চক্র ধরা পড়ছে। তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে, দাওয়াত দিচ্ছে, সে মসজিদে নামাজ পড়তে আসছে, জিজ্ঞাসা করছে কি করেন, বলছে আমরা এরকম ভিসা এগুলো ব্যবসা করি। তো বলছে এগুলো তো হারাম। তা আপনাকে আল্লাহকে ভয় করে না, ভয় লাগে না? বুঝছেন কথা? তাদের কথাটা এরকম, আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাবো না। চিন্তা করছেন কথাটার লেভেলটা কি? আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে যাবো, মানে মেনেই নিছি আমরা, নাউজুবিল্লাহ।
তো এই অবস্থায় চলে আসছে। তো এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি। দুই হচ্ছে সুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। এটা হচ্ছে একদম জাজল্যমান একটা মিসাল হতে পারে এই যুগের জন্য। এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে। প্রত্যেকটা বড় বড় বিল্ডিংয়ের পিছনের ইটের পিছনে পিছনে, প্লাস্টারের পিছনে পিছনে, একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে। এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি, ফ্ল্যাট নিয়ে একটা ভাড়া থাকি, ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না। ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে। এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি। বুঝাতে পারতেছি না মনে হয়। আপনি খাচ্ছেন না, কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন, বা আপনাকে করতে হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছেন আপনি। আরেকটা ওয়ে হতে পারে, সেটা হলো একটা কি হতে পারে বলেন? আমি তো একটা বলে দিলাম। একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে, একটা হচ্ছে কি সুদের মাধ্যমে, একটা হচ্ছে জুলুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব। তাহলে এখন আমাকে বলেন, এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না? না। তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না, যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত। এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত। কোন দিন না আল্লাহর গজব নেমে আসে, এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা উচিত। মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা, এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত। এই সংশোধন একা একা হবে না। এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ, ওলামায়ে কেরামের পদক্ষেপ, তাদের ঐক্য, মসজিদ মাদ্রাসার ভূমিকা, সর্বোপরি রাষ্ট্রশক্তির একটা ভূমিকার দরকার আছে। আমি বুঝাই একটা জিনিস আপনাকে। এই যে জুব্বাটা আমি পরে আছি, এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন, হাতে হাতে তৈরি করেন। ওই যে টেইলার আছে না আমাদের, হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি। আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে। উৎপাদন কোনটার বেশি হবে বলেন? যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে, না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে? ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি, যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে। আমি দাওয়া দিয়ে যতটুকু না ইসলাম এবং সংশোধন করতে পারবো, একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন। ইনশাআল্লাহ এই জিনিসটার ঘাটতি আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেক এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝ দান করেন। তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান। তারা যদি সৎ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে। আর আমরা বয়ান করে, দাওয়াত দিয়ে, মাহফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারবো? কতটুকু করতে পারবেন? বেশি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন। আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব, আমরা আমাদের ব্যক্তি জীবন তাকওয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতি, পরিবার ঢেলে সাজাবো, সংস্কৃতি ঢেলে সাজাবো। আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাব না ইনশাআল্লাহ। পশ্চিমাদের, ইহুদিদের, মুশরিকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে না বন্ধ করবেন? তারপরে ঘরে ঘরে কি স্টাইল জলসা জি বাংলা আরও বাড়বে? আমাদের মা বোনদেরকে বুঝাবেন, মাঝে মাঝে কঠোর হবেন। পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয়। পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন। বিশ্বাস করেন, এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে, আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে। মনে হয় ওদের কথার ভয়েস, গলার ভয়েস, চলার ধরন, দাপট সব ছেলেদের মতো। আর ছেলেটা কি করে জানেন? ফেসবুকে বসে মেয়েদের মতো চুলাচুলি করে, কামড়াকামড়ি করে, কমেন্টে বসে বসে। মাঠে এসে লড়তে পারে না, কিন্তু মাঠে লড়তে পারবে না, সামনাসামনি আসতে পারবে না। ও ফেসবুকে শেষ, ওইখানে একেবারে গালিগালাজ করে ধুয়ে রেখে দিতে চাই। ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই। কিন্তু কথা বুঝতে পারছেন? আমাদের ছেলেদের গায়রত, ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত। পরিবারটা আমরা কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আমার মেয়ে, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না। অনেক পরিবারে মা বাবা কথা শোনে না, আমরা জানি। তখন তাদেরকে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে। তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না। পারবেন? শাসন করতে পারবেন না, বুঝাবেন। সবশেষ কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি।
কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি পলিটিক্স করছেন। এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই? হ্যাঁ, এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব? কোনটা? আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি? একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি? আমি চাইলে একটা মাজলুমের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করতে পারি? নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এইটাকে আল্লাহর পথে কাজে লাগাবো? কোনটা করবো? এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ। আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, অথচ সূরা বাকারার শুরুর দিকে আপনি পাবেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা। বুঝাতে পারলাম না? আদম আলাইহিস সালাম কি হিসেবে এসেছেন? উত্তর, খলিফা হিসেবে। খলিফা কাকে বলে? যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে। আল্লাহর খিলাফা কি? আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা, এটাই খিলাফা। তাহলে ইসলামে পলিটিক্স নাই? শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি। আমরা সবাই আল্লাহর খলিফা নই? আমরা সবাইকে আল্লাহর খলিফা না? আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি? শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা? এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়েত কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে আমরা একটু নিয়াত করি, এই রমাদানে ইনশাআল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। 1, 2 নাম্বার, মানসিক, শারীরিক, আত্মিক প্রস্তুতি নিব। এই রমাদান আসতেছে, একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন। কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন, এর আদেশ মানার তৌফিক দান করেন, এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই, ঠিক আছে ভাই? নিয়াত করলাম তো ইনশাল্লাহ। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাই দেখে। প্রতিদিন আমরা বিষ খাচ্ছি, বিষ। কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জানে। সিরিয়াসলি বলতেছি, খাবারের যা অবস্থা, কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জানে। এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন, মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন, কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকায়। জাতিকে মেরে ফেলতেছে, তো জাতিকে মেরে ফেলতেছে, ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন? চিপস কিনে দেন, চকলেট কিনে দেন, এইটা কিনে দেন, সবই বিষ, বিষাক্ত জিনিস, সব বিষাক্ত। আমরা কি খাই? ফাস্টফুড, পিৎজা, বার্গার, রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস। চাল, ডাল, তেল, লবণ যা যা খাচ্ছেন, মশলা, এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া, ভুসি। এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো ইনশাআল্লাহ, অর্থনীতি নিয়ে। মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে। আপনারা ব্যবসা করার নিয়াত করেন, হালাল পণ্যের ব্যবসা করেন, মানুষকে ভালো কিছু খাওয়ান, ভালো কিছু দেন, দেখবেন জাতি বাঁচবে ইনশাআল্লাহ এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই, 10 টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন, পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন। আমি 5 নাম্বার হচ্ছে রমজানে আমরা তারাবি সালাত জামাতে পড়বো ইনশাআল্লাহ। রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি, আমাদের কথা আমরা বলে দিচ্ছি। তারাবির নামাজ 1 নম্বর জামাতে পড়বো, 2 নাম্বার 20 রাকাত পড়বো। কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন ওকে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি, পড়েন, সমস্যা নেই। 40 রাকাত পড়েন আপনি, কোনো সমস্যা নেই। আমরা 20 রাকাত পড়ি, জামাতে পড়ি। কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের 20 রাকাতটা বেদাত। যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে।